আচ্ছা, বাংলাদেশের সরকার যদি তার কোনো একটা ভালো কাজ করে থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে এটা হচ্ছে তার প্রমাণ। যেমন হচ্ছে এই যে দেখ, ট্রাম্প ট্রাম্প নামে ট্রাম্প নামে ডোনাল্ড ট্রাম্প নামে যে মহিষটা ছিল, ঠিক আছে, এই মহিষটারে হচ্ছে তোর থানায় নিয়ে নিয়ে গেছে। থানায় নিয়ে গেছে কেন জানাস? এটার ব্যাখ্যা আমার কাছে আছে। এটার ব্যাখ্যাটা হইতেছে তোর, ট্রাম্প তো এমনি তো, ট্রাম্পের তো হলো মাথা মুথা গরম, ওর তো মাথা এমনি সবসময় গরম গরম থাকে। এখন যদি তোর হচ্ছে এটা যদি কুরবানি দিয়েই দিত, তাহলে হচ্ছে তোর ট্রাম্পে তোর এটা ভাইবা নিতে পারতো যে অনেক মানে অপমানজনক বিষয় আর কি। আর হচ্ছে এই জন্য বিএনপি আমি মনে করি সবচেয়ে ভালো একটা কাজ করছে, এটা হচ্ছে কুরবানি দিতে দেয় নাই। এটা তো একটা বিশাল বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইতো। যেমন ধর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ একটা যুদ্ধ লাগাই দিতে পারতো, এটা ইস্যু করে। কিন্তু যে এই দেশ আমার, এই দেশে কোনো যেহেতু যেহেতু ট্রাম্পের কুরবানি দিছে, তাহলে এই দেশ তো ট্রাম্পেরই। ট্রাম্পকে এটা মাইনে নিত। তোর নামে যদি কেউ মনে করে যে কেউ কুরবানি দেয়, তুই কি এটা মানবি? না না, কখনো না, হ্যাঁ, সম্ভব না। তাহলে বিষয়টা হচ্ছে এরকমই। এখন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যে কাজটা করছে, আমি মনে করি উনি খুব বুদ্ধিমানের কাজ করছে। আমি এটার সাথে একমত পোষণ করলাম। কারণ হচ্ছে তোর এটা তোর বিশাল একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারতো। হ্যাঁ, এটা বড় ধরনের ইফেক্ট করতে পারতো অথবা আমেরিকা কিন্তু ইচ্ছা করলে আমেরিকাতে বৈশা থেকেও কিন্তু বাংলাদেশে মিসাইল মারার সামর্থ্য তাদের আছে। তাহলে এটা অস্বাভাবিক কিছু না, এটা হচ্ছে একটা ভালো একটা সিদ্ধান্ত। আর হচ্ছে এটা করলে খারাপই হইতো। আমি বিএনপি কে সাধুবাদ জানাই। আর হচ্ছে এটা হচ্ছে চিড়িয়াখানাতে দিবে, এটা চিড়িয়াখানাতে রাখলে এটা হচ্ছে জিনিসটা সবাই দেখবে যে না, ট্রাম্প বাংলাদেশেও আছে। যাই হোক, ভালো লাগলো। তোমার ব্যক্তিগত এই এই গরু, ভাইরাল গরুকে নিয়ে যে কথাগুলা, আসলে আমি এটার সাথে একমত। আসলে যে কাজটা করছে এটা একটা মহৎ কাজ করছে, কারণ এটা একটা আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে দাঁড়াইতে হইতে পারতো। এইটার ইফেক্ট করে বড় ধরনের কোনো প্রবলেম ফেস করতে হইতো। কালকে দেখা গেছে বাংলাদেশে একটা গরু কুরবানি দিত না, একটা মিসাইল মেরে দিল মনে কর। এটা চিন্তা করে সরকার বহুত একটা ভালো উদ্যোগ নিছে। যাই হোক, ধন্যবাদ জানাই। হ্যাঁ, যাই হোক, তুমি যে কথাটা বলছো এটা আমারও কুশের জায়গা। আমি নিউজ দেখা আমি এটা আর কি ই করলাম, আমিও বিবেচনা করলাম আর কি। আসলে সেরকম হইতে পারতো, কারণ ট্রাম্পের কুরবানি দিচ্ছে, সাথে মিলে আর চুলের সাথে মিলে কুরবানি দিতেছে না, তাহলে তার যে একটা বন্য আকৃতি গরুর সাথে ম্যাচিং, যখন এটা যেহেতু ভাইরাল হয়েছে তার পর্যন্ত অলরেডি চলে গেছে। আমি মনে করি যে লোক কিনছে ওই লোকেরও টাকাটা ফেরত দেওয়া উচিত না। আর যে লোক এই মহিষার বিক্রি করছে, ওরে 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 হচ্ছে আমেরিকাতে নিয়া ওরা দেওয়া উচিত, জেল টেল দেয় কিনা, আমি এটা নিয়ে চিন্তায় আছি। এটা হইতেও পারে। সে এই কেন এরকম আপনার কাছে মনে হইলো যাচ্ছে? আসলে সে তো গরু পালছে, হয়তো বা আবেগের ভরে নামটা দিছে, কিন্তু এটা তো বড় ধরনের একটা ইস্যু। আবেগের ভরে সে ট্রাম্প নাম কেন দেবে? ট্রাম্পের মতো পশুর একটা পশুর সাথে মিলানো যায়, এটা কি সম্ভব? আসলে এটা হলো বাঙালি আসলে বুঝতে পারে নাই। সে এটা এরকম পর্যায়ে চলে যাবে, আর এটা বড় ধরনের এরকম পর্যায়ে একবারে এরকম ভাইরাল হবে, আর এটা বড় ধরনের ইফেক্ট হতে পারে, সে এত কিছু চিন্তা করেন। অতএব তাকে সঠিক বুঝদান করুক। বয়ের খেলা এই মহিষ না থানায়, এখন মহিষ থানায় ফ্যান দিয়ে বাতাস দেয়। যাই হোক, ট্রাম্পের মতো সেবা যত্ন দিচ্ছে, মানে ভালো না, এমন লোকের নামটা দিচ্ছে কাপাকাপি অবস্থা। আল্লাহ হাফেজ। তার পিছনে কি ভাইরাল হওয়ার জন্য এই কাজ করছে নাকি? এটা ভাইরাল